সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে যে বিষয়টা শেয়ার করব সেটা হচ্ছে আপনি আপনার দেশি মুরগিকে কিভাবে সারা বছর সুস্থ রাখবেন। আপনি যদি এই টেকনিকটা অবলম্বন করতে পারেন তাহলে কিন্তু আপনার মুরগির অ্যান্টিবায়োটিক বা অন্য কোনো ওষুধ কিন্তু আপনার মুরগিকে দেওয়া লাগবে না। ইনশাল্লাহ আপনার মুরগি সারা বছর সুস্থ থাকবে। তো এমন একটা ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। অবশ্যই যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই আমি আপনাদের সামনে যেটা বিস্তারিত আলোচনা করব। আপনার মুরগিকে সুস্থ রাখতে গেলে আপনার মুরগির আপনি রানীক্ষেত ভ্যাকসিন বা গাম্বুরা ভ্যাকসিন না দিয়েও কিন্তু আপনার মুরগিটা লালন পালন করতে পারবেন। আমার এই টেকনিকটা যদি আপনারা ফলো করেন তাহলে অবশ্যই আপনারা যারা ছোট আকারে খামার করেছেন, যেমন যারা 5টা বা 10টা মুরগি দিয়ে যারা শুরু করেছেন বা করবেন এমন ভাবছেন, অবশ্যই তারা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তে মুরগিকে যদি আপনি সারা বছর সুস্থ রাখতে চান তাহলে কিন্তু এই আদার রসটা, এই আদাটা কিন্তু মুরগির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ঔষধ। শুধু এটা দেশি মুরগির ক্ষেত্রে না, এটা সোনালী মুরগি বা গরু, ছাগল, হাঁস মুরগির জন্য কিন্তু একটা আদাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই আদার রস বা আদা বাটাটা আপনি সকালে আপনি যখন মুরগিটা ছেড়ে দেবেন তখন কিন্তু এই খাবারের সঙ্গে এই আদাটার রস বা আদাটা ফাইন করে ফিনিশিং করে আপনি এই আদার রসটা কিন্তু আপনার মুরগিকে দিতে পারেন। তাহলে আপনার মুরগি ইনশাল্লাহ সুস্থ হবে। এই আদার সঙ্গে আরও একটু ওষুধ দিতে হবে। সেটা হচ্ছে এই যে আমাদের বাড়িতেই কিন্তু এই যে রসুন থাকে, তো এই রসুন বাটা আপনি সপ্তাহে 2 দিন এই টেকনিকটা অবলম্বন করলে আপনার মুরগি আর একটাও মারা যাবে না। এই যে এই রসুনটা কিন্তু এই আদা রসুন একসঙ্গে মিক্সড করবেন, মিক্সড করে তারপরে আপনি আপনার মুরগিকে খাওয়াবেন। তাহলে আপনার মুরগিগুলো কিন্তু সুস্থ থাকবে। তো শুধু এইটা না, আমি আরও দেখাচ্ছি। সেটা আরেকটা হচ্ছে কালো জিরো। কালো জিরো কিন্তু সবার বাড়িতেই কম বেশি কিন্তু আছে, আর যদি না থাকে তাহলে কিন্তু আপনি বাজার থেকে ক্রয় করবেন। তে দেখুন আমি এই কালো জিরোটা নিয়ে আসছি, আমি আমার মুরগিকে খাবার দেব এই কালো জিরো এই জন্য। তে এই কালো জিরো কিন্তু বাড়তে হবে, বেটে ফিনিশিং করতে হবে বা ব্লেন্ডারে যেভাবে পারেন আপনারা এই যে কালো জিরাটা আপনার মুরগিকে দিতে হবে। কালো জিরাটা ফিনিশিং করে তারপরে আদার সঙ্গে মিক্সড করতে হবে এবং রসুনের সঙ্গেও কিন্তু মিক্সড করতে হবে, করে আপনার মুরগিকে কিন্তু খাওয়াইতে হবে সপ্তাহে 2 দিন অথবা 3 দিন। যদি আপনার মুরগি বেশি অসুস্থ হয়ে যায় তাহলে আপনারা সপ্তাহে 3 দিন খাওয়াবেন। আর যদি মুরগিটা সুস্থ থাকে তাহলে সপ্তাহে আপনি 2 দিন খাওয়ালে কিন্তু আপনার মুরগি ইনশাল্লাহ সুস্থ থাকবে, সারা বছর সুস্থ থাকবে। কিন্তু এটা রেগুলার করতে হবে, না হলে কিন্তু আপনি মুরগি পুষতে পারবেন না। এমনকি আপনি যদি ভ্যাকসিন রানীক্ষেত ভ্যাকসিনটাও যদি না দেন তাহলেও কিন্তু আপনার মুরগির সমস্যা হবে না। এবার আসি, এই কয়টা দেওয়ার পরে আপনি সপ্তাহে 2 দিন আরেকটা বিষয় ফলো করতে হবে। সেটা হচ্ছে আপনার বাড়িতে কিন্তু কম বেশি কিন্তু লেবু থাকে, এই যে লেবু। তে এই লেবুটা কিন্তু পানি করে, লেবুর পানি কিন্তু আপনি দেশি মুরগিকে খাওয়াইতে পারেন। এবার প্রশ্ন করতে পারেন যে ভাই আমরা পানি কিভাবে দেব, দেশি মুরগি তো খুব একটা বেশি পানি খায় না, তাহলে আমি এই লেবুটা মুরগির বাচ্চাকে বা মুরগিকে খাওয়াবো কিভাবে প্রশ্ন আসে। তো সেক্ষেত্রে আপনারা কি করবেন, আপনারা সকালবেলা যে খাবারটা দেবেন, আপনি ফিট খাবার দেন বা ভাত দেন, তো ওইটার সঙ্গে সুন্দরভাবে মিক্সড করে আগে লেবুটা চিপে নিয়ে সুন্দরভাবে মিক্সড করে তারপরে কিন্তু আপনি এই লেবুটা মুরগিকে খাওয়াইতে পারেন। তে এর সঙ্গে
আর একটা ওষুধ আছে, সেটা হচ্ছে আমার মুরগির ঘরের সামনেই আমি গাছটা লাগায় রাখছি। আমি আপনাদেরকে সেটা আমি দেখাচ্ছি এখন। সেটা হচ্ছে এই যে তুলসী পাতা। এই যে এই তুলসীর পাতা, এই তুলসীর পাতা কিন্তু আপনার দেশি মুরগির জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো এই তুলসীর পাতাটা কিন্তু আপনার মুরগিকে খাওয়াইতে হবে। এই টেকনিকগুলো যদি আপনি আপনার মুরগির ফলো করে মুরগিটা লালন পালন করতে পারেন, তাহলে কিন্তু আপনি ওষুধ খরচ কম হবে। সেক্ষেত্রে যদি ওষুধ খরচটা যদি আপনার কম হয়, তাহলে কিন্তু আপনি মুরগি পালন করে লাভবান হতে পারবেন ইনশাল্লাহ। তো শুধু কিন্তু এটা কিন্তু এই বাচ্চা মুরগি বা বড় মুরগির জন্যই না, আর একটা বিষয় সেটা হচ্ছে আপনার কুচ্চা মুরগি। এই যে কুচ্চা মুরগি আছে, এই কুচ্চা মুরগিকেও কিন্তু আপনি এইগুলো খাওয়াইতে পারেন। তাহলে কিন্তু এই মুরগির যে কুচ্চা মুরগির যে অনেক দিন ধরে যে ডিমই বসে আছে, তো এটার জন্য কিন্তু শারীরিকভাবে অনেকটা ক্ষতি হয়। তো সেই ক্ষতি পোষায়ের জন্যে কিন্তু এই যে লেবুর পানিটা কিন্তু দেশি মুরগির এই কুচ্চা মুরগির জন্য একটি গুরুত্বপূর্ণ ওষুধ। তার কারণ এইটা কিন্তু আপনার মুরগিকে দিতেই হবে, তাহলে ইনশাল্লাহ আপনার মুরগির কোনো ধরনের সমস্যাটা হবে না। তো আজকে এ পর্যন্ত, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।